নমস্কার, সবাই কেমন আছেন? রিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। আজকে সকালবেলাটাই দেখছি খুব সুন্দর রোদ উঠেছে। এখন প্রায় এই 8টা 10 মতন বাজে। ছাদে চলে এসেছি, এত সুন্দর ওয়েদার, তাই জন্য ভাবলাম ছাদ দিয়ে একটু ঘুরে আসি। আর ওই দেখুন আমার পায়রাগুলো। ঘরে এসেই দেখি ছেলে দুটো আনারস নিয়ে এসছে। বর অফিস বেরোনোর সময় নিচ থেকে আনারসের একটা ভ্যান যাচ্ছিল, বলল কম দামে আনারস পেয়েছে, তাই ও দুটো কিনে ছেলেকে ডেকে পাঠিয়ে দিল। দুটো আনারস 100 টাকা নিয়েছে। আর আমরা এক একটা আনারস 120 টাকা, 130 টাকা, 140 টাকা, কোনো কোনো সময় 150 টাকাতেও কিনি। কিন্তু এখানে দেখছি দুটো আনারস ও 100 টাকায় কিনেছে। জানি না কেমন হবে, পরের ভিডিওতে সেটা জানাবো। চলুন এবার সব কাজকর্ম করে পুজো টুজো দিয়ে এসে চলে আসলাম। কালকের একটা পার্সেল এসেছিলো, সেটা খুলবো বলে। ছেলে তো ব্যস্ত হয়ে পড়েছিল, মা পার্সেলটা এসছে, খোলো খোলো। আমি বললাম দাঁড়া, হাতের কাজকর্মগুলো করে নিয়ে তারপরে খুলবো। যাই হোক, চলুন পার্সেলটা খুলি, দেখি কি এসেছে। আমি তো অবশ্যই জানি, আপনাদের সাথে শেয়ার করব বলেই বলছি না, খুলে নিই তারপরে বলছি। আমাদের এই ছোট ছোট ইচ্ছাগুলো যদি আমরা পূরণ করি, তবে সবাই বলে মেয়েরা বিলাসিতা। কারোর দোষ দেব না ভাই, আমরা মেয়েরা কখনো কারোর মনের মতন হতে পারি না। কারোর বোঝা কোনো সময়, আবার কারোর কাছে অপ্রিয়। বাবার ঘরে যতদিন থাকি তখন হলাম বোঝা বাবার, আর স্বামীর ঘরে যখন আসি তখন হলাম শ্বশুরবাড়ির অপ্রিয়, আর বৃদ্ধ বয়সে হলাম সন্তানেরও বোঝা। তাহলে মনের মতন হওয়াটা কি খুব দরকার আছে? কারোর মনের মতন হওয়ার দরকার নেই। নিজের ছোট ছোট ইচ্ছাগুলো আমার মনে হয় নিজেই যে পূরণ করা উচিত। এই র্যাক দুটো এনেছি আমি হলাম গাছ রাখবো বলে। এক সময় ছাদে প্রচুর গাছ ছিল, বাড়ির বিভিন্ন অশান্তিতে সেই গাছগুলোকে আমাকে ফেলে দিতে হয়েছে। প্রায় 50-60খানা টব ছিল, জানেন তো। শ্বশুরবাড়ির বিভিন্ন ঝামেলাতে আমাকে টবগুলোকে ফেলে দিতে হয়েছে। কিন্তু গাছ তো আমার ভীষণ প্রিয়, সাথে আমার ছেলেরও। তাই জন্য ভাবলাম দুটো ছোট র্যাক কিনে আমার ওই ছোট্ট বারান্দাটাতে রাখবো, আর একটা ঘরে রাখবো। আগের ভিডিওতেই তো বলেছি আমি একটা মাত্র ঘরে থাকি, সেই জন্য সেরকমভাবে কিছু শখ পূরণও করতে পারি না। যাই হোক, ছোট ছোট শখগুলো পূরণ করার চেষ্টা করি। এবার বেরোলাম একটুখানি বাইরে, কারণ এখন বিশেষ একটা রান্নাবান্না আমার ঝামেলা থাকছে না। সকালবেলাই রান্না করে নিচ্ছি, বর অফিস চলে যাওয়ার সময় সেইখানে যেই খাবারটা বানাচ্ছি সেটাই দুপুরবেলা ছেলেও খেয়ে নিচ্ছে। আর আমি তো সিস্ট হওয়ার জন্য সম্পূর্ণ ডায়েট মেনটেন করছি, খুব কম অল্প খাবার দাবার, ফল এসব খাচ্ছি। স্মুদি, কার্বোহাইড্রেট খাবারটা খুব কমই খাচ্ছি। তাই ভাবলাম চলো একটু ঘুরে আসি। আজকের বেরোলাম একটু এই হনুমানজির মন্দিরে আসবো বলে। অনেক দিন দিয়েই আমার খুব ইচ্ছা ছিল, এটা আমাদের বাড়ির রাস্তাতে পড়ে। এত সুন্দর, বাস থেকে যাই যখন দেখি, কিন্তু কোনো সময় আসা হয়নি। তাই ভাবলাম আজ যাই, বাবা হনুমানজিকে একটু নমস্কার করে আছি। এখানে বাবা হনুমানজিকে এত সুন্দর দেখাচ্ছে, আর অনেকটা লম্বা, আর পাশেই রয়েছেন বাবা মহাদেবেরও ছবি। এখানে যাওয়ার সময় পড়বে আমার বাপের বাড়ি, ওখানে এখন যাব ভাইয়ের মেয়েদের দেখতে। মা কে হয়? মা কে? মা কে? এইটা কে তোমার? বলো বনু, বলো বনু, বনু বলো বলো, তুমি তো কত কি বলো বলো। এটা কে বলো? বনু বনু। হাত ধরছে, হাত ধরছে, হাত ধরো বনুর, হাত ধরো দেখি, ধরো ধরো। বোনকে একটা হাম্পু দাও, হাম্পু দাও। এটা কিসি দিয়ে দাও, কিসি দাও, তুমি তো হাত দিয়ে দাও মা। দাও, এটা দিয়ে দাও, দাও। হে দেখছি দেখো না, দিয়ে দাও, কিসি দিয়ে দাও, দাও কিসি দাও। বনুকে ডাকো, সবাই আসলে দেখছে তো, ও আসলে লজ্জা পাচ্ছে এখন। মেয়ে তো লজ্জা পাবো আমি। হাপ্পি দিয়ে দাও, এই যে মামা, একটা হাপ্পি দিয়ে দাও তাহলে। দেখ বনু শুনছে, মেয়ে দিয়ে দাও। বনু দেখছিস, শুনছে। হ্যাঁ এই তো, ওই দা বনু হাসছে, গাল ধরছে, গাল ধরছে, বলে বাবলে। ওই যে বনু দেখেছিস, বনুকে দেখেছিস? এটা কে? আন্টি, আন্টি তোমাকে দিচ্ছে না, খাচ্ছে না, খাচ্ছে না, দিল না দিদি, এমন দিদি, এই যে দিদি দিচ্ছে না আর খাচ্ছে। সত্যি তুই বনুকে তো দিবি একটুখানি।
না ও খাবে নাকি, খেতে পারে নাকি, একটুখানি দে। হ্যাঁ ও ছোট, ওর বা কি বয়। আমার ছোটো মাসির ছেলেও এসেছিল আমার বাপের বাড়িতে। ওর হলো ওই লাল গেঞ্জি পরা মেয়েটা, আর আমার ভাইয়ের তো একদমই ছোট একটা মেয়ে হয়েছে, 2 মাস হলো। তাই ওদের দুজনের সাথে গল্প আড্ডা মেরে চলে আসলাম বাড়িতে। দুপুরবেলায় চলে এসেছি, ছেলে খাওয়া দাওয়া করে নিয়েছিল, আমি অল্প একটু স্মুদি খেয়েছি, খেয়ে দিয়ে শুয়ে এখন সন্ধ্যাবেলা হলো উঠলাম। উঠে 1 কাপ চা নিয়ে বসেছি আর ছেলেকে টিফিন বানিয়ে দিলাম। ছেলে পড়তে বসে গেছে, ও এখন টিফিনটা খেয়ে নেবে আর আমি চা খেয়ে আবার বর আসবে বলে রাতের রান্নাবান্নাটা শুরু করব। তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব পরের একটা দিনে। সবাই খুব ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন। অবশ্যই কিন্তু ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন।